নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। গত শুক্রবার আমার একজন পুরনো স্টুডেন্ট, এবং পুরনো স্টুডেন্ট মানে বেশ অনেক পুরনো স্টুডেন্ট, 2022-এর মাঝামাঝি সময়ে, তো আমাকে খবর দিল যে ও একটা জায়গায় ভালো এমএনসিতে জয়েন করেছে, এসএপিতেই পেয়েছে, কিন্তু এতে নয়, কনসাল্টিং লেভেলে নয়, কিন্তু ওকে সাপোর্টিং রোলে একটা জায়গায় নিয়েছে এবং খুব প্লিজড। অনেক দিন ধরে লড়াই করেছে। যাই হোক, এটা ভালো লাগলো। আমি যে প্ল্যানিংটা নতুন করেছি সেটা হচ্ছে যে মাস্টার ক্লাস মেটেরিয়ালস ম্যানেজমেন্টের লোকেদের হচ্ছে, যেমন হয়তো পুজোর পর আমি ফাইন্যান্সের লোকেদেরও মাস্টার ক্লাস চালু করব, এবং সেখানে সবাইকে ওপেন ডোর দেওয়া থাকবে। ওই সানডেতেই হবে, মাসে একটার বেশি হবে বলে মনে হয় না, কারণ লোকের ইন্টারেস্ট খুব একটা বিশেষ চলে না। তো যেটা ইস্যু সেটা যাতে সলভ করা যায় সেটাকে দেখতে হবে। আর আমি প্রত্যেকটা রানিং ক্লাসে একটা কথাই স্টুডেন্টদের বলছি, আপনাদেরকেও বলছি, যারা শিখতে আসছেন, যারা শিখবেন, ঠিক করেছেন, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন অ্যাডমিশান নেবে যে কোনো জায়গাতে, সেখানে ওই মিথ্যে প্রমিসের বশবর্তী হয়ে এসব জিনিস শেখার চেষ্টা করবেন না। আমি গতকাল একজনকে, গত শনিবার গত শনিবার আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম মেটেরিয়ালস ম্যানেজমেন্টের। তো ও আমাকে বললো যে এরকম কলকাতায় ও আমার কাছে ও ইনকোয়ারি করার আগে এক জায়গায় কোয়ারি করেছিল, সেখানে নিয়ার অ্যাবাউট 48,000 চেয়েছিল। তো তারপর ও একদম পিছিয়ে আসে এবং অনেক খোঁজাখুঁজি করে, পায় না। তারপর আমারই এক রিলেটিভ, সে আর কি ওদের অফিসেই চাকরি করে, একসঙ্গে ওরা চাকরি করে। তো কোনো কারণে আলোচনা হয়েছে ওর সঙ্গে। তখন সে বলে, আমার এরকম এই তো দাদা আছে এরকম করে। তখন সে আমার কাছে গত এপ্রিলে জয়েন করে এবং ক্লাস করছে। তো সেই আমাকে জাস্ট একটা কথা বলছিল, স্যার দেখুন, আমার একজন পরিচিত লোককে আমি এসডি শেখানোর জন্য পাঠিয়েছিলাম, 60,000 একজন কোর্স ফিস নেবে বলেছিল, এবং তিনি কোনো জায়গায় আলটিমেটলি ইনস্টিটিউট ছিল না, উনি ব্যক্তিগতভাবে শেখাচ্ছিলেন। কিন্তু হলে কী হবে, উনি কিছুটা শেখানোর পরই হট করে ওনার ক্লাসেরও ঠিক রেগুলারিটিটা ছিল না সেই অর্থে, এবং হয়তো এই সপ্তাহে ক্লাস হলো তো পরের সপ্তাহে ক্লাস নাও হতে পারে, ওনার প্রজেক্টের জন্য অনেক সময় বাইরে যেতে হতো। এটা তো খুব স্বাভাবিক, বড় যারা কনসালটেন্ট তাদেরকে যেতেই হয়। তো চলে যেতেন, ক্লাস হতো না। তো মাস দুয়েক পর পুরো জিনিসটা বন্ধ হয়ে গেল, তার অনেক টাকা লস হয়ে যায়। ঠিক আছে? তো এইরকম ধরনের যে সিচুয়েশানগুলো যাতে নিজেদেরকে অ্যারাইজ করতে না হয়, আর মিথ্যে প্রমিস যে আপনারা এখান থেকে জব পাবেন হ্যান ত্যান, এই জায়গাটাকে আমরা অ্যারাইজ করবেন না। একটা জিনিস জানবেন, জব যে কোনো জায়গাতে যে কোনো ফিল্ডে অলমোস্ট আপনাকে নিজেকে জোগাড় করতে হবে। আপনি যত বড় ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যান আর যেখানেই যান, আপনি জানবেন একটা জিনিস খুব ভালো করে চিন্তা করুন। ধরুন 10 লাখ টাকা ম্যানেজমেন্টের ফিজ নিয়ে কোনো একটা ইনস্টিটিউটও চলছে, আমি কাউকে ছোটো করছি না, এটা খুব স্বাভাবিক। যদি দেখা যায় সেখানে স্টুডেন্ট সংখ্যা মেবি 100, তাহলে 100টা জব তো চাই তাকে ক্রিয়েট করতে হবে, তার সেই অনুপাতে যে ভলিউমে সে ফিজটা নিয়েছে। এটা কি পসিবল? এই বাস্তব চিন্তাভাবনাটা নিজেকে করার চেষ্টা করুন। এবার কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে একটা এরকম এখনও পর্যন্ত ইনার্শিয়া রয়েছে যে আমি জবটা না পেলে কী হবে, খুব স্বাভাবিক ব্যাপার। বাট এটাও ঠিক, যদি জাস্ট আর একটা দিক চিন্তা করেন, এটা না করলে যে আপনি আর জবে যেতেই পারবেন না, তার কি হবে? সে ব্যাপারটাও তো একটা বড় ব্যাপার। ঠিক আছে?
তো সেই জন্যে অ্যাটলিস্ট বিইং অন দ্য হোপ যে মানুষ সে বেঁচে থাকবে, একটা কালকের দিনটা আমার কীরকম যাবে আমি জানি না, সেই এক্সপেকটেশান যে কালকের দিনটা ডেফিনেটলি আমার আজকে অবধি যতটা খারাপ গেছে তার থেকে ভালো যাবে, ইউনিভার্স আপনাকে ভালো জিনিস আমাকে গিফট করবে, অতএব সেই গিফটটা আমি এনজয় করব, তার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। তো ঠিক এই অর্থে কিন্তু এসএপি শিখতে হবে। আমি আজকেও আবারও বলছি একটা কথা, যত স্টুডেন্ট যারা এসএপি নিয়ে চিন্তাভাবনা করছেন বা যারা একটু ভালো কেরিয়ারের দিকে যাওয়ার চিন্তা করছেন এই সমস্ত প্রফেশনে, তাদের জন্য কিন্তু এসএপি শেখা কম্পালসারি। উইদাউট এসএপি তারা কিন্তু মুভমেন্ট করতে পারবেন না, কোনো জায়গাতে কোনো দিকে ফিল্ডে মুভমেন্ট করতে পারবেন না, এটা জেনে রাখবেন। এসএপি আপনাকে শিখতেই হবে, এসএপি শেখাটা সবথেকে বেশি জরুরি। আমি কিছুদিন আগে একটা ওদের মোস্ট প্রবাবলি 15 আগস্ট এরকম আশেপাশের সময়তে একটা অফার যেমন থাকে দেওয়া হয়েছিল, এবং গত বছরও ঠিক এই মহালয়ার আগে এরকম একটা অফার ছিল। তো আমি এবছরও ঠিক সেইভাবেই বলছি যে অফারটা আমরা 15 আগস্টে ছিল তার থেকেও কিন্তু এটা যথেষ্ট আকর্ষণীয় অফার, ঠিক আছে। বাট এই অফারটা একটু লম্বা। এই অফারটা এই ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর থেকে, আজকে সোমবার থেকে আগামী রবিবার রাত্রি 12টা অবধি ভ্যালিড থাকবে, এবং যারা জয়েন করবেন তারা এই অফারটা কিন্তু পাবেন। কি অফার সেটা ডেফিনেটলি আপনাকে কল করে জেনে নিতে হবে, বাট এটা আগের থেকেও যথেষ্ট ভালো, ঠিক আছে। যথেষ্ট ভালো না বলে বলা যেতে পারে অলমোস্ট ডাবল, ঠিক আছে। তো আমি আশা করছি, আমি গতবারে অলমোস্ট 4 জন নতুন এনকোয়ারিজ মানে স্টুডেন্ট হয়েছিল, মানে আমি মনে করি 4 জন স্টুডেন্ট এই এসএপি শেখার জন্য নিজেকে এনরোল করেছিলেন, ইন্টারেস্টেড হয়েছিলেন। এবারে সেই সংখ্যা যথেষ্ট ইনক্রিজ হবে, এবং খুব ভালো করে এটা শিখলে আগামী মার্চ মাস এপ্রিল মাসের পর থেকে যেটা আমাদের আইটি সেক্টরে একটা আরও বুম আসার চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটা কিন্তু তারা এনজয় করতে পারবে না। আমি বারে বারে বলছি, 3টে ক্লাস লোক এসএপি নিয়ে চিন্তা ভাবনা করে। 1 নম্বর ক্লাস যারা অলরেডি যে কোনো নর্মাল প্রাইভেট সেক্টরে জব করছে, তারা জব খুঁজতে গিয়ে দেখছে একই রকম জব বা একটু বেটারমেন্টে যেতে গেলে এসএপি চাইছে, তাদের জন্য ভীষণ জরুরি এসএপি নলেজ। সেকেন্ড সেট অফ পারসন যারা হয়তো গ্র্যাজুয়েশন হয়ে বেরিয়েছে, তাদের জন্য এটা ভীষণ জরুরি। তারা এটা হলে যে কোনো আইটি সেক্টরের এতে মুভ করতে পারবেন। থার্ড সেট অফ সেটা হচ্ছে অনেক পার্সনই অলরেডি তারা একটু হায়ার ডিগ্রি করে বসে আছেন, তারাও বেটারমেন্টের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তো এসএপি কম্পালসারি। তো এই 3টে ক্লাসের লোককেই কিন্তু এসএপি শিখতে হবে। আর আমি বারে বারে বলছি, যে সিস্টেমে হাতে ধরে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হয়, এইটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে বলছি, এই পেশেন্সটুকু বহু ক্ষেত্রে কিন্তু পসিবল হয় না। আমি যথেষ্ট পরিমাণে ক্লাসকে স্পিড করে শেখানোর চেষ্টা করি, ভেঙে যাতে স্টুডেন্ট বুঝতে পারে, রিভিশন করিয়ে। তো আমার একটাই প্রত্যেকেরা চেষ্টা করুন ভালো করে এটাকে এনজয় করার। নমস্কার।